সন্তোষপুর রেল স্টেশনের পাশে বস্তিতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত একাধিক ঝুপড়ি। ভয়াবহ অগ্নিকাণ্ড সন্তোষপুরের শিয়ালদহ বজবজ শাখার ট্রেন চলাচল বন্ধ থাকে বেশ কিছুক্ষণ। লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। আগুনের গ্রাসে সন্তোষপুর স্টেশন সংলগ্ন ঝুপড়ি, গৃহহীন বহু পরিবার। ঘটনাস্থলে 4টি দমকলের ইঞ্জিন। ঘটনাটি ঘটেছে সন্তোষপুর রেল স্টেশনের পার্শ্ববর্তী একটি বস্তি এলাকায়। প্রত্যক্ষদর্শীদের মতে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে চোখের পলকে একাধিক ঝুপড়ি ভস্মীভূত হয়ে যায়। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় ঠেকে যায় স্টেশন চত্বর। নিরাপত্তার খাতিরে এবং অগ্নিকাণ্ডের ভয়াবহতার জেরে শিয়ালদহ বজবজ শাখায় ট্রেন চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ রাখা হয়, যার ফলে নিত্যযাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 4টি ইঞ্জিন। তবে ঘিঞ্চি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। শেষ পর্যন্ত দমকল বাহিনী এবং স্থানীয় বাসিন্দাদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সন্তোষপুর থেকে সাবির আলু রিপোর্ট, rgm.news। আমার বাড়ি ছিল এটা, ঘরে ফ্রিজ, আলমারি, টাকা পয়সা, আলমারি, শোকেস, জিনিসপত্র, সাইকেল, মেশিন, সেলাই মেশিন, বহুত কিছু ছিল। হাড়ি কুড়ি সব পুরো ছাই হয়ে গেছে। না কিচ্ছু নেই, দেখুন না, খেতে পারিনি। সেই টাকা পয়সা সব পুরো চলে গেছে। মেয়েটা সেনে হয়েছে দিয়ে দেওয়ার জন্য, মানে টাকা পয়সা দেওয়ার কোনো স্বামী নেই, বিক্রি করে খায়, মানে বিক্রি করে খায়, যে পয়সা কামিয়েছিল মেয়েটাকে বিদায় দেওয়ার জন্য সেই টাকা পয়সা। প্রথম কথা হচ্ছে, এতগুলো পুলিশ এসে কি করতে এসছে? একটা দমকল নেই, এতগুলো মানুষের ঘর বাড়ি পুড়ে গেল, পুলিশ কি করতে এসছে? পুলিশ খালি শো করতে এসছে এখানে? পুলিশের গাড়ি এসছে, গাড়ি পুলিশ গাড়ি ভর্তি এসে পুলিশ কোনো সাহায্য নেই। একটা দমকল ফায়ার সার্ভিস এসছে, মোটর নেই, পানি নেই, কি করতে নিয়ে এসছে? পুলিশ কি আমরা চেহারা দেখতে এসছে? না বস্তিগুলো করবে পুড়ে যাচ্ছে, ওগুলো এসছে পাঠিয়ে এসছে, খালি ভোট দাও ভোট দাও, দিদি ভোট বড় বড় এগুলো করতে এসছে পুলিশ। না 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 আসেনি, রবীন্দ্রনগর আসেনি, আইসি আসেনি, কেউ হেল্প করছে না। কি দেখতে আসছে? সব মুখ দেখতে আসছে পুলিশগুলো। এগুলো বাচ্চাদের পুড়ে যাচ্ছে, এগুলো 3 ঘন্টা আগুন লেগেছে, 3 ঘন্টা। দমকলকে ফোন দিতে ফোন দিতে অন্তত এখানে কেন আসছে না? 3 ঘন্টা পর কি পুলিশ প্রশাসন কি চাই? আগুনে পুড়িয়া করছিল, এটা চাই, কি চাই? যে সরকার গরিবের সাহায্য করবে সেই সরকার এখন দিদি বানাক চাই মুদি বানাক, আমাদের গরিব মানুষ সাহায্য করবি। গরিব মানুষ বস্তির লোক, কোনো আমির নয়, রোজ খেটে রোজ খানে বলে লোক। এরা কোনো আমির, কোনো গরিব নয়, এরা একদম বদ্ধমান মানুষ, এরা খেটে খাওয়া মানুষ। কেউ ভিক করে, কেউ খাটে, কেউ রাস্তাঘাটে, কেউ জোগাড়ে, কেউ রাজমিস্ত্রি কাজ করছে। তোমার একদম বড় লোক নয়, এরা গরিব মানুষ, এদের হেল্প করো। 2 ঘন্টা পর গাড়ি এসছে, ফোন করে 2 ঘন্টা পর, আগুন লাগা 2 ঘন্টা পর গাড়ি এসছে। গাড়ি আসার পর দুটো, একটা ছোট গাড়ি একটা বড় গাড়ি। বড় গাড়ি আসার পর জল নেই, গাড়ি দুটো দুপাশে দেখে নিন, আপনি ক্যামেরা ঘুরিয়ে দেখে নিন, দুটো গাড়ি দুপাশে গাড়ি দাঁড়িয়ে, এপাশে একটা গাড়ি এপাশে দাঁড়িয়ে, জল নেই। দোকানগুলো দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে, বস্তির ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে সব। কিন্তু এত এত ভয়ানক আগুন লেগেছে, আপনার চোখে না দেখলে আমি কল্পনা করে বুঝাতে পারবো না আপনাদের। কিন্তু 2খানা গাড়ি দিয়েছে, 2খানা গাড়ি, জল তো কোনো মতে গাড়ি লাগে না। আপনি দাঁড়িয়ে ক্যামেরা ঘুরিয়ে দেখুন, হ্যাঁ আপনি দর্শকের দেখান যে দোকানগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে যাচ্ছে। না না না, রবীন্দ্র একটা ছোট জল নেই, জল নেই, এখানে পাশে পাম্পিং আছে, সে জল নেই, তার দোকানগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে যাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ লক্ষ টাকা খরচা হয়ে যাচ্ছে। আপনি বস্তির ভেতরে গিয়ে দেখুন, 3 থেকে 400 ঘর পড়ে গেছে। আমার ভেতরে 2 ঘন্টা। ওদিকে বটতলায় কাপড়, প্রচুর গোডাউন মালপত্র থাকে, মানুষ থাকেন, সেজন্য ফায়ার ব্রিগেড বড় মেশিন না হলে হবে না। এখানে ছোট মিনি ফায়ার ব্রিগেড, যেটা সেকেন্ড হ্যান্ড ফায়ার ব্রিগেড, হাজিরতনেও আগুন নেভাতে পারেনি। গতকালকেই আমি এই কথা বলেছিলাম, আমাদের সাংসদ সেদিনকে মিটিং এ বলেছেন যেখানে আমি ফায়ার ব্রিগেড করে দিয়েছি। তো সেই মিটিং এ ছোট বলেছি যে ইমিডিয়েট আপনারা ফায়ার ব্রিগেড পাঠান, বড় ফায়ার ব্রিগেডের কাজ। এত বড় আগুন, এটাকে নিভাতে গেলে অনেক ফায়ার ব্রিগেড লাগবে। আমরা সঙ্গে সঙ্গে খবর পাওয়ার বলেছি, এটা মানুষ কাজ করছেন, অনেক মানুষ কাজ করছেন। জনসাধারণকে আগুন লাগলে জনসাধারণ প্রথমে কাজ করে, তারপরে ফায়ার ব্রিগেড দেরি করে আসে। সুতরাং কোনো রাজনীতির কথা এখানে না, মানুষের ক্ষতি হয়েছে, এখানে মানুষের ক্ষতি হয়েছে,
সেটা প্রশাসন নিশ্চয়ই দেখবেন। আর আপনারাও যে খবরটা দেওয়ার জন্য ফায়ার ব্রিগেড আরো তাড়াতাড়ি এসছেন, যাতে মানুষ শান্তিতে থাকতে পারে। যাদের ক্ষতি হয়েছে, অনেক মানুষ, গ্রামের লোক সমস্ত মালপত্র সরিয়ে দিয়েছেন ফায়ার ব্রিগেডের জন্য। ঠিক আছে, পুলিশ এসে ঘুরে চলে যাচ্ছে, আগুন ধাও ধাও করে পুরো চলে যাচ্ছে। এখানকার লোক ফায়ার ব্রিগেড পানি, এখানকার লোক পানি মারছে, স্থানীয় লোক পানি মারছে, ফায়ার ব্রিগেড দেখছে, আর ফায়ার ব্রিগেড দেখছে। এখানকার লোক অন্তত 3 ঘন্টা আগে দমকল কখন আসছে, ফোন করার পরে 3 ঘন্টা পরে 2 ঘন্টা পরে আসছে, ফোন তোলে না, থানার লোকরা ফোন তুলছে না। কি করছো ওরা? একটা ছোট গাড়ি এসে তাতে জল ছিল না। আমার কাছে বক্তব্য, মানুষের জান আগে, দোকান আগে, মানুষের জান চলে এসছে, কোনো কোনো খবর নেই, এখনো চলবে, এখনো চলবে। কি দেখলেন, কি বুঝলেন? দেখুন, একবার আগুন লাগলে তার কারণ বোঝা যায়। এই 16 বিঘা বস্তিতে এই নিয়ে 4 বার আগুন লাগলো, একবার নয়, প্রথমবার নয়, 4 বার আগুন লাগলো। 4 বার একই বস্তিতে আগুন লাগে কি করে, কিভাবে সম্ভব? একই বস্তিতে 4 বার আগুন লেগে যায়। মানুষের জীবন কি এতই সস্তা, মানুষের বাড়ি কি এতই সস্তা যে একটা বস্তিতে 4 বার আগুন লেগে যাচ্ছে? আমি এখানে এলাম, আমি পুলিশের দেখা পাইনি। আমি পুলিশকেও বলবো যে একই বস্তিতে 4 বার আগুন লাগছে কি করে, তদন্ত করুক, দেখুক। 2 ঘন্টা পরে এখানে প্রায় 250 বাড়ি পুড়ে গেছে। 2 ঘন্টা পরে এখানে দমকল এসছেন, দমকলের আগে মিডিয়া এসছে। দমকল যদি এখানে সময় মতো আসতো আর সে যদি জল নিয়ে ঠিক মতো সময়তে নেবাতো, তাহলে এই বিশাল মানুষের ক্ষতি হতো না। দেখে নেবেন, বিশাল মানুষের ক্ষতি হতো না। তাহলে একবার বলতে হবে তো আমাদেরকে যে দমকলটা কোথায়, দমকল কি কাজ করলো? এখানের দমকল এখানে এসছেন যখন, তখন আগুনে পুড়ে যাচ্ছে, মালগাড়ি এসছে, মানুষ ওপারে যেতে পারছে না। কি অবস্থা! দমকল এসছে, তাতে জল নেই, তাতে জল দিতে পারছে না। 250টা পরিবার, একটা দুটো 250টা পরিবার, কোনো হুঁশ নেই। একটা বাচ্চা গুরুতর ভাবে জখম হয়েছেন, কোন রকমের কোনো হুঁশ নেই প্রশাসনের। আমি এখানে এসে দেখলাম এখানে আরপিএফ দাঁড়িয়ে আছেন, আরপিএফরা এসে আমার বস্তির সাধারণ মানুষকে ঠেলাঠেলি করছেন এখানে মালগাড়ি যাবে বলে। মানুষের জীবনের থেকে মালগাড়ির দাম এত বেশি? আমি লোকাল আইসি কে এখানে এসে খুঁজছিলাম যে লোকাল আইসি কে জিজ্ঞাসা করবো যে একই বস্তিতে 4 বার আগুন লাগে কি করে। এই বস্তি নিয়ে হাইকোর্টে 2-3টে জনস্বার্থ মামলা হয়েছে। হাইকোর্টের আইনজীবীরা যে মামলা করেছেন, আমি সেই আইনজীবীদেরকে চিনি, আমি আসবার সময়তে ফোনে ধরেছিলাম, ফোনে কথা বলছিলাম। প্রশাসনকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। জমি মাফিয়ারা যদি কাউন্সিলর আর এমএলএ এর পদ পায়, তাহলে এই অবস্থা হয়। এত জমির দিকে ঝোঁক যে বারবার বস্তি পুড়ে যাবে, লক্ষ্য কি? জমি খালি করো, এই তো লক্ষ্য, অন্য তো কোনো লক্ষ্য নেই। প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে, যাদের বাড়ি পুড়েছে তাদের সম্পূর্ণ পুনর্বাসন দিতে হবে। সামনে ভোট, 3 দিন 4 দিন পরে ভোট, আমি আরোর কাছে যাব, আমি আরোর সাথে কথা বলবো। যাদের ডকুমেন্ট পুড়ে গেছে, আধার কার্ড, ভোটার কার্ড, যা কার্ড ছিল সব পুড়ে গেছে, এই মানুষরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন কি করে? প্রাণ বাঁচিয়েছেন, ভোটাধিকার প্রয়োগ করবেন কি করে? আমি আরোর কাছে যাব এনাদের দাবি নিয়ে। কিন্তু সবার আগে ক্ষতিপূরণের ব্যবস্থা, স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সরকার, ক্ষতিপূরণের ব্যবস্থা কোথায়? তিনি বিধায়ক কোথায়? মানুষের জীবন এত সস্তা, মিডিয়া চলে আসছে, দমকল আসতে পারছে না। এতগুলো পরিবার, 250টা পরিবার, চোখে জল চলে আসবে। কেউ রান্না করছিলেন, তার ভাত পুড়ে গেছে, ডকুমেন্ট পুড়ে গেছে, বাচ্চা ছেলে তার বই খাতা বের করছে, দর্জি ভাইরা যারা কাজ করছিলেন তাদের সমস্ত জামা কাপড় পুড়ে গেছে, কাপড় পুড়ে গেছে। পুলিশ দেখুক, তদন্ত করে, আর আমরা পাশে আছি। আর প্রশাসনকে বলবো, যদি নির্লজ্জতার এতটুকু সীমা অতিক্রম করবেন না, এসে পাশে দাঁড়ান, উপকার করুন, মানুষের পাশে দাঁড়ান। ভোটের সময় ভোট নিয়ে যাবেন আর বস্তি বারংবার বছরের পর বছর পুড়ে যাবে, এ চলতে পারে না এই অসভ্যতা। আরো পাশে আরো আছে।
গ্যাস বাস্ট হচ্ছে দেখেছিস? জোরে ফেলে আগুন। আমরা তুলে ধরছি আরজিএফ নিউজের পর্দায়, সেই চিত্র আমরা দেখাচ্ছি। আরো আগুন লক্ষ্য করা যাচ্ছে, এখনো আবারও নতুন করে আগুন দেখা যাচ্ছে। একাধিক জায়গা থেকে আগুনের শিখা লক্ষ্য করা যাচ্ছে। এলাকার সাধারণ মানুষ তারা নিজেদের ক্ষমতায় যে আগুনকে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে দেখা যাচ্ছে, লক্ষ্য করে আমরা দেখছি সেটাই। আপনারা দেখছেন যে চিত্র, এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।